হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট রেসিপি নিয়ে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয় খেতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়ে এই রকমভাবে মোচাগুলো রেডি করে নিয়েছি। তারপরে জলে এটা ভিজিয়ে রেখেছি। তারপরে যে সাদা অংশটা আছে ছুরি দিয়ে আমি কেটে নেব। তারপরে এরকম লম্বা লম্বাভাবে একদম কেটে নিতে হবে। তারপরে একদম কিন্তু কুচিয়ে নিতে হবে। এইভাবে সব মোচাকে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেব। তারপরে যে মোচাটা বেছে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমার কিন্তু সব কাটা হয়ে গেছে দেখুন। তারপরে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, দিয়ে দেব ধুয়ে রাখা মোচা, আর দিয়ে দেব 1 বাটি ছোলা। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে আমি একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপরে এখানে আমি কড়া নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে ওই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো তেজপাতা আর 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি একটু নেড়ে নেব। একটু ভাজার পরে তারপরে এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ কষানোর পরে দেখবেন টমেটোটা কিন্তু আমার নরম হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষানোর পরে আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মোচাটা আমি খুব ভালো করে নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার মোচার ঘন্টটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। সবশেষে চিনি দিলে কিন্তু মোচার ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দেখুন আমার কিন্তু মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।